নমস্কার ভক্তগণ, আজ আমরা আলোচনা করব পবিত্র পাষাণকুশা একাদশী ব্রত এর মাহাত্ম্য নিয়ে। ভগবান বিষ্ণুর আরাধনায় এই ব্রতের গুরুত্ব অসীম। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এই ব্রত পালন করা হয়। পাষাণকুশা একাদশী পালন করলে জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়, মন শান্ত হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করা যায়। পুরাণে কাহিনী। পদ্মপুরাণে উল্লেখ আছে, একসময় মহিষ্মতী নগরে সুদর্শন নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন পরম ধার্মিক, কিন্তু তার সেনাপতি অসুর প্রবৃত্তির কারণে নানা অশুভ কাজ করত। রাজা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলে মহর্ষি মার্কণ্ডেয় মুনি তাকে পাষাণকুশা একাদশী ব্রত পালন করার পরামর্শ দেন। রাজা নিষ্ঠার সাথে ব্রত পালন করলে সমস্ত অশুভ শক্তি দূর হয় এবং তার রাজ্যে শান্তি ফিরে আসে। ব্রত পালন পদ্ধতি: ১. একাদশীর দিন ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করতে হয়। ২. ভগবান বিষ্ণুর শালগ্রাম শিলা বা ছবিতে গঙ্গাজল, তুলসী পাতা, ধূপ, প্রদীপ ও ফলমূল নিবেদন করতে হয়। ৩. সারাদিন উপবাস রাখা হয়, সম্ভব না হলে ফলাহার গ্রহণ করা যায়। ৪. রাতে ভগবানের নামস্মরণ ও জাগরণ করার বিশেষ ফল পাওয়া যায়। পরের দিন দ্বাদশীতে দান ধ্যান করে ব্রত সম্পন্ন করতে হয়। মাহাত্ম্য: ১. শাস্ত্রে বলা হয়েছে, পাষাণকুশা একাদশীর ফল গোদান, অন্নদান, তীর্থস্নান ও অগ্নিহোত্র যজ্ঞের থেকেও শ্রেষ্ঠ। ২. যে ভক্ত নিষ্ঠার সাথে এই ব্রত পালন করেন তার জীবনে সব বাধা দূর হয় এবং তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হন। সুতরাং ভক্তগণ, পাষাণকুশা একাদশী ব্রত কেবল পাপ মোচনের নয়, ভগবান শ্রীকৃষ্ণের অগাধ কৃপা প্রাপ্তিরও এক মহৎ সুযোগ। আসুন আমরা সকলে ভক্তিভরে এই ব্রত পালন করি এবং জীবনে শান্তি ও সমৃদ্ধি অর্জন করি। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব